বাবা রে, বিশাল বড়। হ্যালো বন্ধুরা, দেখেছো এটা কি? বরমাসের বাড়িতে এসে চাতালে হাত পা ধুতে গেছে, সেই সময় দেখে একটা বিশাল বড় চাতালে সাপ। তো আমাকে ডেকে দেখাচ্ছে, তো দেখছি বাবা শুধু বড় না, তার গায়ের রং কি হলুদের উপরে কালো কালো ছোপ দেওয়া। আমরা তো সাপের নাম জানি না। আর একটা ব্যাঙ ধরে সে চুপ করে বসে আছে। আর ব্যাঙ তাকে খোঁচা যেই দিয়েছে, ব্যাঙটা ছেড়ে সে চলে গেছে গাছের তলায়। এবারে তো আমাদের ভয়ে অস্থির। আমরা কি করেছি, একটা শুকনো লঙ্কা কাগজে নিয়ে তার মুখের সামনে মানে রেখে দিয়েছি, যদি ধোয়াতে চলে যায়। তারপরে দরজা চারদিকে বন্ধ করে, এদিকে মেয়ের আর মায়ের কি অবস্থা দেখো। আর মা কি করছে ভয়ে, চাল দেখি মায়ের অবস্থা। মা মনসা দেবীকে জানাচ্ছে। আর পরের দিন সকালবেলা কিন্তু সেই সাপটা বেরিয়ে সেই মরা ব্যাঙটাকেই খেয়েছে। আর ব্যাঙটা খেয়ে সে একদম পুরো শরীর ভারী হয়ে গেছে, আর চুপ করে দেখো গাছের তলাতেই বসে আছে। মেয়ে তো ভয়ে অস্থির, এদিকে ক্যামেরাও করতে হবে, এদিকে ভয়ও পাচ্ছে। তারপরে সেই সাপটাকে খোঁচা দিয়ে দিয়ে সাপটাকে একদম আমরা সে হাঁড়ির মধ্যে নিয়ে গেছি। সে হাঁড়ির মধ্যে নিয়ে গিয়ে তাকে চাপা দিয়ে দিয়েছি। এইভাবেই সে দুদিন কিন্তু সেই হাঁড়ির নিচে ছিল। আর তারপরে দিনেও কিন্তু সন্ধেবেলা আবার বেরিয়েছে। তারপরে ও ঠিক আবার হাঁড়ির নিচে মানে ঢুকে গেছে। খাবারের সন্ধানে কিন্তু বেরিয়েছিল। একদিন ব্যাঙ খেয়েছে না, পরের দিনও ভেবেছিল বোধহয় ব্যাঙ পাবে। তার দুদিন থাকার পরের দিন সকালবেলা তারপর দেখছি হাঁড়িটা ফাঁকা হয়ে গেছে, আর নেই। তো এটা কিন্তু সত্য ঘটনা, এটা কোনো গল্প না। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই জানিও। আর এই দেখো হাঁড়ির নিচে রেখে দিয়েছিলাম, এই হাঁড়ির নিচেই কিন্তু নিজে চুপ করে বসেছিল। আর আমাদের সেই দুদিন কি আতঙ্কে কেটেছে বাবা, সত্যি। তো সাপ থেকে সাবধান, ওকে খোঁচা দিলে কিন্তু ও ফোনা তুলবেই।